বেকিংয়ের কাজ মূলত শখের কাজ, আর এই শখের কাজটা করতে হয় অনেক শৌখিনতার সহকারে। আসসালামু আলাইকুম। যখন থেকেই কেক বেকিং নিয়ে কাজ করছি, ততদিন থেকে মূলত ৫-৭ বছর হয়ে গেল। ৫-৭ বছর মানে ৫ বছর না, ৭ বছরের মতো হয়ে গেল। তো এই জগতে আসার পর থেকেই যত কেকের কাজ করছি, অর্থাৎ বেকিং জগতের যত সেক্টরের কাজ রয়েছে, কেক, বিস্কিট, তারপরে মিষ্টি, সব জাতীয় কাজেই কিন্তু বেকিং জগতের কাজ। আর এই বেকিং জগতের কাজ করতে গেলে কিন্তু একটু শৌখিনতাভাবে, শখ নিয়ে, টাইম নিয়ে কাজটা করতে হয়। সময় নিয়ে শৌখিনভাবে কাজ না করলে এই কাজটা আসলে পরিপূর্ণতা আসে না আমার কাছে মনে হয়। আর যে কেকটার মধ্যে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ডিজাইনগুলো করা হয়, সেটা দেখতে বেশি সুন্দর হয় আমি মনে করি। আর এই কেকের প্রতি আসলে অনেক টান আমার শুরু থেকেই। আর টান মানেই ভালোবাসা, আর ভালোবাসার কাজ মানেই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, গভীরভাবে উপলব্ধি করে এই কাজগুলো করা। আলহামদুলিল্লাহ, এই কেকের কাজগুলো করতে আমার এতটাই ভালো লাগে যে কখনো বিরক্তি বোধ হয় না। মাঝে মাঝে মনে হয় অনেক ধৈর্যের কাজ, কিন্তু ধৈর্যটা অটোমেটিক আল্লাহ প্রদত্ত হয়ে যায়, কারণ কাজ কিন্তু কখনোই ছোট হয় না, আর কাজ কখনোই কিন্তু অবহেলার জিনিস নয়। এই কেকটা যখন অর্ডার নিয়েছিলাম, কাস্টমার ভাইয়া বাইরের দেশ থেকে ওনার ওয়াইফের জন্য বিশেষ করে এই কেকটা অর্ডার করেছিলেন। আর মূলত ওনার যে অর্ডারের প্রসেসিং দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওনার ওয়াইফের প্রতি উনি অনেক বেশি দুর্বল। উনি অনেক বেশি ভালোবাসে ওনার ওয়াইফকে। আর এই কেকটা যখন উনি অর্ডার করেছেন, উনি বলেছেন যেন খুব সুন্দর হয়। আমি চেষ্টা করেছি যে কেকটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার। আর এই কেকটার কালার ছিল, কিন্তু এটা কিন্তু রেড কালার না, এটা হচ্ছে খয়েরি মেরুন, একদম ডিপ কালার একটা। আর এটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই কেকের ডিজাইনটা আমি এর আগেও একবার করেছিলাম। আর এই কেকটার কিন্তু আসলে মূলত মুক্তাজ বেকারি আপুর ডিজাইন দেখে ইন্সপায়ার্ড হয়ে এই কেকটা করা। আর এই কেকটা যতবার করি আসলে ততবারই বেশি ভালো লাগে। এটা দেখতেও যতটা সুন্দর, আসলে বলে বোঝানো যায় না। সামনাসামনি বিশেষ করে অনেক বেশি সুন্দর, ক্যামেরায় মনে হয় যে সৌন্দর্য যেটা রয়েছে সেটা ঠিকমতো ফোটাতে পারি না। কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা আপনারা চাইলে আপনাদের মতো করে কালার চেঞ্জ করেও কাজ করতে পারেন, যারা বেকিং জগতে রয়েছেন। আর বিভিন্ন কালারের করলেও কিন্তু এই কেকটা বেশি সুন্দর লাগবে। আর এই রমজান মাসে আপনাদের রোজা কেমন কাটছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।